ডে 3 ইন গুয়াহাটি। তো এদিন যাব আমরা কামাখ্যা মার বাড়িতে। আর কামাখ্যা মার বাড়িতে আমরা আগেও গিয়েছিলাম, মিন্স আমি, আমার বাবা, আমার মা, কিন্তু বর্দি বর্দা তারা যায়নি। তো ওদের জন্য নতুন, কিন্তু আমার জন্য নতুন। গিয়েছি কিন্তু পুরো ভিতরে আমি মানে মার কাছ থেকে সে আশীর্বাদটা নেওয়া হয়নি হয়তো বা, কারণ ভিতরে আমি ঢুকতে পারিনি। যতবারই গেলাম, দুইবার গেলাম, সেটাও আমি বাইরে প্রণাম করে এসেছি। এই সেন্সে আমার জন্য নতুন। যাই হোক, যতবারই হোক আমরা প্রণাম নিয়েছি বা দর্শন করেছি মাকে, কিন্তু ততবারই কম হয়, কারণ তিনি প্রচণ্ডই জাগ্রত, আমরা সবাই জানি। তো তার জন্য আমরা প্রিপারেশন নিয়েছি রাত 2টো থেকে। আমি, আমার বোন, প্রথমে আমরা ফ্রেশ হয়ে, যেহেতু আমরা শাড়ি টাড়ি পরবো, তো তার জন্য আমরা প্রিপারেশন নিচ্ছিলাম। নেওয়ার পরে উবের বুক করলাম, উবের বুক করে আমরা ডিরেক্ট চলে গেছি মার বাড়িতে। প্রথম যে 2টা উবের ছিল তা দিয়ে বাকি যারা ছিল তারা গেল, দেন লাস্টের উবেরে ছিলাম আমি। আর আমি অনেকটা ভিউ এনজয় করতে করতে গেলাম, তখন সানরাইজ হচ্ছিল, তো সেই ভিউটা দেখতে দেখতে গেলাম। তো গিয়ে প্রথমে আমরা লাইনে গেলাম। লাইনে ঢুকতে ঢুকতে সেটা দেখলাম যে আদৌ আমরা ফার্স্ট লাইনে গেলাম নাকি সেকেন্ড লাইনে। দেখো, আমরা যাওয়ার সময় টাইমটা ছিল প্রায় 4:30, মানে আমরা অন স্পট পৌঁছেছি 4:30টার সময়। তো 4:30টার সময় এত মানুষ ছিল, এত ভক্তরা ছিল, প্রায় যাই না, অ্যাপ্রক্সিমেট আমি বলতে পারি 500 হবে। হ্যাঁ, এরকমই হবে, প্রায় 500 to 600 এরকম হবে। তো আমার যে দিদির শাশুড়ি, তো উনি বলছিল কি, মানে আমরা বলি যে মাইমা আর কি, তো মাইমা বলছিল, আরে আমরা কি লাইন ধরতে যাচ্ছি নাকি লাইন শেষ হয়ে বার হয়ে যাচ্ছি, এত বড় লাইন ছিল। আমরা যখন কোনো ঠাকুর বাড়িতে যাই তখন কি হয়, শাড়ি বা মেখলা চাদর এসব পরে যায়, আই মিন ট্রেডিশনাল ওয়্যার যেটা হয়, তো সেটাই পরে যায়। কিন্তু এত বড় লাইনের যখন মানে ট্রেডিশনাল ওয়্যার আমি পরে গেছি, মেখলা চাদর, যেহেতু আমি আসাম গেছি, আই মিন গুয়াহাটি গেছি, তো সেরকম অনুমতে আমি পরে গেছিলাম যে হ্যাঁ, থাকে না যে আদব কায়দার সাথে স্যুট করে একটু পরে যায়, তো সেটা আমি পরেছিলাম। কিন্তু এতটা ভয়ঙ্কর বা হ্যাট্রিক দিন ছিল। তো আমি এবার লাইন প্রসেসিং বলছি, কিভাবে লাইনটা ধরা হয়, প্লাস কিভাবে যেতে হবে মাকে দর্শন করতে হলে। তো প্রথমেই আমরা 2 কিলোমিটার গেলাম লাইন মেনটেন করার জন্য, মানে লাইন ধরে তোমাকে কুপন নিতে হবে। দেন কুপনের সামনে গিয়ে তোমার ছবি তোলা হবে, প্লাস কুপনটা দেবে। আমি বলবো কি ম্যাক্সিমাম টাইম ওইখানেই চলে যায়, মানে কুপন দেওয়ার সময়ই ম্যাক্সিমাম টাইম চলে যায়। তারপর আসলো মার মন্দিরের রাস্তা। তো সেটা অনেকটা দূর, প্রায় 700 মিটারের মতন হবে দূর, অ্যাপ্রক্সিমেট আমি বলছি, এক্স্যাক্ট তো বলতে পারছি না, বাট আমার লাগছে আর কি, যতটুকু হেঁটেছি তো এরকম লাগছে 700 মিটারের মতন দূর হবে। তো সেখান থেকে গিয়ে তারপর তোমাদেরকে এরকম একটা হল নাম্বারের মতন বসাবে, 1 2 3 বলে। তো এরকম হলের মতন তোমরা বসে থাকবে। এইবার ওইখানটাতে এতটা সময় তোমাকে বসাবে, ও মাই গড, সত্যি। আমরা যখন মানে প্রথম প্রথম গিয়েছিলাম তখন এতটা প্রসেসিং ছিল না, হয়তো বা আগে দেখে ডে বাই ডে সব কিছুই ডেভেলপড হয়, তো এটাও ডেভেলপড হয়েছে। কিন্তু একটা কথা নিশ্চিত, মানুষের কাছে ঠাকুরকে দর্শন করাটা অনেক ইম্পর্ট্যান্ট, তার পাশাপাশি টাইম ম্যানেজমেন্টটাও খুব ইম্পর্ট্যান্ট। কারণ যারা দূর থেকে আসে তাদের একটাই লক্ষ্য থাকে যে আমরা মাকেও দর্শন করব একদিন, আশেপাশেও ঘুরে দেখব, তো সেটা কোনো সময় হবে না। আমরা সেদিন এটা বুঝতে পেরেছি যে এটা আমাদের ভুল ধারণা ছিল। আমি সবাইকেই রিকোয়েস্ট করব, যারা কামাখ্যা মার বাড়িতে যাবে, শুধু তোমরা একদিন এরকম রাখবে যে হ্যাঁ, এই দিন মন প্রাণ ভরে শুধু কামাখ্যা মাকেই দর্শন করব। ওই দিনে আর কোনো কিছু তোমরা ঢুকাবে না, মানে ওই দিনটাতে পুরো ফাঁকা রাখবে, ব্যাস শুধু কামাখ্যা মা, মানে কামাখ্যা মাই। কারণ আমরা সেই ভুলটা করেছিলাম, আমরা ভাবছিলাম কি কামাখ্যা মা দর্শনও করব, প্লাস চারপাশে
যেই কয়টা মানে সিটির আশেপাশে যে কয়টাই দোকান থাকবে শপ থাকবে তো সেটাও ঘোরাফেরা মানে করব। যেহেতু আমাদের এদিন রাত্রেই ট্রেন ছিল, তো ট্রেনের চক্করে আমরা সেই একটা শিডিউল বানিয়েছিলাম, বাট আমাদের ডিসিশন পুরো ভুল গেল, হয়নি। তো সামহাও আমরা প্রায় 12 ঘন্টার মতন আমরা দাঁড়িয়েছি লাইনে। তো তারপরে সে ক্যাপাসিটি ছিল না যে না আর মানে সব ভিজিট করি। It's okay, Joy Kamakama. Do follow my channel for next video.